আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। দর্সে সিরাতের সূচনা নিয়ম অনুযায়ী আমাদের পূর্বের দরসে হয়ে গিয়েছে এবং জীবনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিতাবের ও লেখকের কিছু পরিচয় আমাদের শোনার সৌভাগ্য অর্জিত হয়েছিল কিতাবের শুরুতেও। প্রাথমিকভাবে গ্রন্থটিতে দুটি অংশ রয়েছে, একটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পর্কিত, আর দ্বিতীয় হুজুরের যে 10 জন সাহাবা অর্থাৎ যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় তাদের সংক্ষিপ্ত জীবনী সম্বলিত এই কিতাব। প্রকাশ্য যে শুরুতেই নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী দিয়েই লেখক সূচনা করেছেন। আর সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক বংশসূত্রকে বর্ণনা করেছেন। বংশসূত্র সম্পর্কে কিছু বিষয় আলোচনা করে নেই, তিনি শুধুমাত্র নাম উল্লেখ করেছেন। আরও কিছু বিষয় উল্লেখ করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় যে বংশসূত্র বর্ণনা করেছেন তা হযরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত করেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে সামনে এগিয়ে হযরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। এই পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় বংশসূত্র বর্ণনা করেছেন এবং এগুলো সঠিক সনদ সহকারে সিহা সিত্তার হাদিসের মধ্যে বিদ্যমান। অতঃপর সামনে অগ্রসর হয়ে ইরশাদ করেন যে যিনি বংশসূত্র বর্ণনাকারী ছিলেন তিনি মিথ্যা বলেছেন। এ বিষয়ে উলামাদের মতানৈক্য রয়েছে যে এ উক্তিটি কার। সঠিক এটাই যে এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফরমান। তার পূর্বে অর্থাৎ হযরত আদনানের পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, এতে ওলামাদের মতানৈক্য রয়েছে। যিনি বংশসূত্র বর্ণনাকারী সাজারা বর্ণনাকারী ছিলেন তিনি বিভিন্ন নাম এতে উল্লেখ করেছেন। এজন্যই স্বাভাবিকভাবে যে ব্যাখ্যা হয়ে থাকে, বিশ্লেষণ হয়ে থাকে তা হযরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত হয়ে থাকে। তার পরের নাম থেকে মতানৈক্য শুরু হয়ে যায়, আর সাধারণত সে নামগুলো সুরিয়ানি ভাষায় অঙ্কিত। এই জন্য সেগুলোর অর্থের উপরও অনেক বিস্তারিতভাবে ওলামাগণ আলোচনা করেছেন এবং অনেকগুলো নাম সম্পর্কে এক জায়গায় প্রকাশ করেছেন যে এগুলোর আরবি ভাষায় অর্থই হয় না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সহিহ হাদিসে মুবারাকার মধ্যে উল্লেখ রয়েছে তা হযরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তার বংশসূত্র মুবারক উল্লেখিত। ইমাম আহমদ ফাজাইলু সাহাবাই আর ইমাম তাবরানি মুজামে আওসাতে এবং আরও অনেক মুহাদ্দিসগণ তাদের গ্রন্থে সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। তিনি ইরশাদ করেন যে নবী মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা লি জিবরাইল, আমাকে জিবরাইল বললেন, অল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি জমিনের পূর্ব ও পশ্চিমকে উল্টিয়ে দিয়েছি, অর্থাৎ সেটাকে তন্ন তন্ন করে দেখে নিয়েছি, পূর্বেও দেখে নিয়েছি, পশ্চিমেও দেখে নিয়েছি। ওয়ালাম আরা আহাদান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ কাউকেই দেখিনি। ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বানি হাশিম,
এবং আমি বনি হাশিম থেকে উঁচু মর্যাদা ও সম্মানিত খানদান পুরো পৃথিবীতে কোথাও দেখিনি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ রয়েছে, তার যে গোত্র রয়েছে, তার যে বংশধারা রয়েছে, তা সমস্ত যুগে সবার চেয়ে উঁচু মর্যাদাশীল। হাদিসে পাকে রয়েছে সকল যুগের মধ্যে আল্লাহর ইবাদতকারী 7 জন সদস্য জমিনে বিদ্যমান, সবচেয়ে উত্তম সদস্য থাকেন সকল যুগের মধ্যে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন যে আমাকে শ্রেষ্ঠ মানুষের মধ্যে প্রেরণ করা হয়েছে, শ্রেষ্ঠ গোত্রের মধ্যে শ্রেষ্ঠ যুগে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ সকল যুগের মধ্যে তার যেই মোবারক নূর স্থানান্তর হয়ে আসছে, তা সেই যুগের শ্রেষ্ঠ সদস্যদের মাধ্যমে স্থানান্তর হয়ে এসেছে। এর মানে হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা স্বীয় যুগের মধ্যে সর্বদা সবার চেয়ে শ্রেষ্ঠ ও সেরা ছিলেন। এবং এর উপর আমাদের উলামায়ে মুহাক্কিকিন যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাই খুবই বিস্তারিতভাবে, অনুরূপ আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাই শুমুলুল ইসলাম নামক বিস্তারিত একটি কিতাব লিখেছেন এবং এটাকে দলিল সহকারে প্রমাণিত করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পিতৃপুরুষ তারা আল্লাহ পাকের আনুগত্যকারী ছিলেন, তারা মুমিনিন এবং একত্ববাদী ছিলেন। অর্থাৎ তাদের মধ্যে কেউই কাফির মুশরিক ছিলেন না, তারা সকলে মুমিন ছিলেন। অতএব প্রাথমিকভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক বংশসূত্র সম্পর্কে জানা আবশ্যক। লেখক রাহমাতুল্লাহি তাআলা আলাই সূচনা করেছেন, তো আমরাও বংশসূত্র সম্পর্কে শ্রবণ করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের বিষয়াদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বংশসূত্র সম্পর্কে জানতে পারব। তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাসাবুহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র। ফালাবদা উবি নাসাবিহি, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র দিয়ে সূচনা করছি। ফাহুয়া আবুল কাসিম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম আবুল কাসেম ছিল। একটি উপনাম আবুল কাসেম ছিল। দ্বিতীয়ত, যখন সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র দুনিয়া থেকে পর্দা করেন, তার ইন্তেকাল হয়, তখন জিবরাইল আমিন বরকতময় দরবারে উপস্থিত হলেন এবং আরজ করলেন যে আসসালামু আলাইকা ইয়া আবা ইব্রাহিম, আসসালামু আলাইকা ইয়া আবা ইব্রাহিম। এতে জানা গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় উপনাম আবু ইব্রাহিম ছিল। আরও অনেক ওলামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনামসমূহ থেকে একটি উপনাম লিখেছেন যে আবু আরামিন, অর্থাৎ সহায়হীনদের, বিশেষ করে যে নারীগণ রয়েছেন যারা বিধবা হতেন তাদের সাহায্যকারী। আবুর অর্থ আপনারা জানেন পূর্ব থেকেই, যেভাবে এটা পিতার অর্থে আসে তদ্রূপ ওয়ালা এর অর্থেও আসে, অর্থাৎ বিশেষ করে বিধবাদের সাহায্যকারী ছিলেন, বিধবাদের বিশেষ করে সাহায্যকারী ছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস ছিল যে তিনি এতিমদের ভরসা ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিধবা নারী হতো সেই যুগের মধ্যে তাদেরকে বিশেষ করে সাহায্য করার বন্দোবস্ত করা হতো। এই প্রেক্ষাপটে তার উপনাম আবুল আরামিন উল্লেখ করা হয়েছে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপনাম পবিত্র তাওরাতের মধ্যেও বর্ণনা করা হয়েছে। ফাহু আবুল কাসিম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম হলো আবুল কাসিম। ইমাম হাকিম মুস্তাদরাকে এই হাদিসে মোবারকা বর্ণনা করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন, আনা আবুল কাসিম, আল্লাহু ইউতি ওয়া আনা আকসিম, আমি হলাম আবুল কাসেম, আল্লাহ পাক দান করেন আর আমি বন্টন করি, আল্লাহ পাক দান করেন আর আমি বন্টন করি। একজন আলিম আবু আবদুল্লাহ সালাম বিন আবি মোহাম্মদ আবদুল্লাহ বিন সালাম আল বাহিলি অনেক বড় আলিমে দিন ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। তার কিতাব আয-যাখাইর ওয়াল আলাক ফি আদাবি নুফুসি ওয়া মাকারিমুল আখলাক গ্রহণযোগ্য গ্রন্থ। এতে তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হলো আবুল কাসেম। কারণ কি? ফা ইন্নাহু ইয়াকসিমুল জান্নাতা বাইনাল খালকি ইয়াউমাল কিয়ামা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসেম এই জন্য বলা হয় কেননা তিনি কিয়ামত দিবসে সৃষ্টির মাঝে জান্নাত বন্টন করবেন।
উক্ত বন্টনের কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম প্রদান করা হয়েছে আবুল কাসিম। দ্বিতীয় কারণ হলো তার পুত্র সৈয়দুনা কাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কারণেই তাকে আবুল কাশেম বলা হয়। ফাহুয়া আবুল কাসিমি মুহাম্মাদুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম হলো মুহাম্মদ, এবং এর উপর অনেক বিস্তারিতভাবে আমি আলোচনা অনেক অনুষ্ঠানে করে দিয়েছি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামের কোনো অন্ত নেই। যতগুলো তার গুণ, যতগুলো তার বৈশিষ্ট্য, ততগুলোই তার নাম। তার দানশীলতার কারণে তাকে সাখী বলা হয়, জাওয়াদ বলা হয়। তার দয়ার কারণে তাকে কারিম বলা হয়। তার অপরূপ সৌন্দর্যের কারণে 14 তারিখের চাঁদের সাথে তুলনা করা হয়েছে। আল বাহির বলা হয়। বিভিন্ন গুণাবলী হুজুর আলাইহিস সালাতু সালামের গুণের প্রেক্ষাপটে আর স্পষ্ট যে তার গুণাবলী ও বৈশিষ্ট্য সীমাহীন ও অসংখ্য, যেগুলোকে সৃষ্টি গণনা করতে পারবে না। অনুরূপ তার নামও সীমাহীন, কিন্তু জাতি নাম দুইটি, একটি হলো মুহাম্মদ, দ্বিতীয় হলো আহমদ। মুহাম্মদ তার দাদাজান তার নাম রেখেছেন, আর যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি আপনার দহিত্রের নাম মুহাম্মদ কেন রেখেছেন, তখন বললেন যে আমি আশা করি আমার এই দহিত্রের প্রশংসা জমিন ও আসমানে অনবরত করা হবে। এবং এমনই হলো যে মুহাম্মদ অর্থাৎ আল্লাযী আহমদু হামদান বাদা হামদিন, ওই ব্যক্তিত্ব যার অনবরত প্রশংসা করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সর্বদা করা হতে থাকবে। আর আহমদ এই নামটি তার মা রেখেছেন। আর বর্ণনায় এসেছে যে যখন তিনি স্বীয় মায়ের উদরে ছিলেন তখন তার জননীকে এই সুসংবাদ দেওয়া হয়েছিল যে আপনি নবী আহমদকে গর্ভে ধারণ করেছেন, আপনার গর্ভে আল্লাহর নবী আহমদ বিদ্যমান। তো এই প্রেক্ষাপটে তার মাতা তার নাম আহমদ রেখেছেন। ইবনু আবদুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা, সম্মানিত পিতার নাম হলো আবদুল্লাহ, এবং তার উপাধি ওয়ালিদু রসুলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন। তার ঘটনাবলীও প্রসিদ্ধ, আর তার নামও সুস্পষ্ট। আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা। স্বয়ং এই নাম প্রমাণ বহন করে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা একত্ববাদী ছিলেন, আল্লাহ পাকের ইবাদতকারী ছিলেন, শুধুমাত্র আল্লাহ পাকের আনুগত্যকারী ছিলেন। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের যুগ যদিও তিনি পাননি, সামনে অগ্রসর হয়ে এটার আলোচনা আসবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মুবারক কত ছিল, তিনি দুনিয়াতে তাশরিফ রেখেছিলেন কি না যখন তার সম্মানিত পিতার ইন্তেকাল হয়েছে। এতে উলামাদের বিভিন্ন উক্তি রয়েছে। এ সম্পর্কে পুরো আলোচনা সামনের চ্যাপ্টারে আসছে। যেহেতু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, না তিনি না তার মাতা উভয়েই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার যুগ পাননি, কিন্তু আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বে এবং তার মর্যাদায় এটাও বৃদ্ধি করে দিয়েছেন। আর তার পিতামাতাকে আল্লাহ পাক এই মর্যাদা দান করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে জীবিত করেছেন এবং নিজের উম্মতের অন্তর্ভুক্ত করে নিয়েছেন, এবং সাহাবের মর্যাদা তারা দুজনেই লাভ করেছেন। তো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঁচু মর্যাদার বহিঃপ্রকাশ যে মৃত্যুর পর তাদের উভয়কে জীবিত করা, অতঃপর তাদেরকে কালেমা পড়ানো এবং নিজের সাহাবের দলে অন্তর্ভুক্ত করানো। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে একটি উক্তি উল্লেখ রয়েছে যে তিনি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে ছোট পুত্র ছিলেন। তো এখানে এটা বোঝা আবশ্যক যে যেহেতু তাকে সবচেয়ে ছোট পুত্র বলা হয়েছে, এটার কারণ রয়েছে। তাছাড়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা উভয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 2-3 বছরের বড় ছিলেন। তারা দুজনেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বড় নাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো বললেন বড় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই, শুধু এই যে আমি 2 বছর আগে জন্মগ্রহণ করেছি। ঠিক আছে, তো তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়স 2 বছরের বড় ছিলেন।
তো প্রকাশ্য যে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বড় হবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সময় হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড় ছিলেন। তো এটার একটি অর্থ এটাও করা হয় যে যিনি সবচেয়ে ছোট ছিলেন তিনি তখন ছিলেন যখন হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমজম কূপে মিলিত হওয়ার মান্যত করেন যে আমি আল্লাহর রাস্তায় আমার পুত্রকে কোরবানি করব। যখন মান্যত করলেন তো সেই সময় হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ছোট ছিলেন। সে সময় হজরত হামজা ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়নি। তো সে যুগের সাথে মিল রেখে যখন তিনি মান্যত করেছিলেন যে আমি আল্লাহর রাস্তায় সবচেয়ে উত্তম জিনিসটি কোরবানি করব, অতঃপর যখন লটারি হলো তখন তাতে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এসেছিল। এবং এটাও বর্ণনা করা হয়েছে যে যেহেতু তিনি অনেক বেশি সুন্দর ও মাধুর্যময় ছিলেন এবং স্বীয় পিতার অনেক প্রিয় ছিলেন, তাই হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার লটারি টানলেন, তারপরও নাম হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরই আসতে লাগলো। অতঃপর সেই যুগের একজন জ্যোতিষীর নিকট গেলেন এবং সে বলল যে আপনি উট বাড়াতে থাকুন, 10টি উট দিন এবং সাথে হজরত আবদুল্লাহর নাম দিন। ততক্ষণ পর্যন্ত উট বাড়াতে থাকবেন যতক্ষণ না নাম উটের চলে আসবে, অতঃপর থেমে উটের কুরবানি করে দিবেন। অর্থাৎ 2টি স্লিপ নির্বাচন করুন, তাতে একদিকে আবদুল্লাহর নাম হবে, অন্যদিকে 10টি উটের নাম থাকবে। তখন উঠিয়ে দেখে নিন কার নাম আসে। তো উঠানোর পর হজরত আবদুল্লাহর নাম পুনরায় আসে, অতঃপর 20টি উট দেওয়া হলো, অতঃপর স্লিপ উঠানো হলো, তখনও হজরত আবদুল্লাহর নাম, এমনকি 100 উট হয়ে গেল, তখন 100 উটের স্লিপ বের হলো, অতঃপর 3 দফা 100 উটের স্লিপ বের হলো এবং হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় উক্ত 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। প্রসিদ্ধ ঘটনা। তো সে সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয় যে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ছোট ছিলেন। হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চেয়ে ছোট ছিলেন। তো এটার অর্থ এটাও বর্ণনা করা হয়েছে যে সে সময়ে যত পুত্র ছিল হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তন্মধ্যে সবার ছোট হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং অন্য একটি অর্থ এটাও বর্ণনা করা হয়েছে যে হজরত সৈয়দুনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মা ছিলেন তিনি অন্যজন ছিলেন, আর হজরত আব্বাস ও হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যিনি মা ছিলেন তিনি অন্যজন ছিলেন। পিতা হজরত আব্দুল মুত্তালিবই, কিন্তু মা ভিন্ন ভিন্ন ছিলেন। তো হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় মায়ের সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন, নিজের মায়ের সন্তানদের মধ্যে সবার ছোট ছিলেন। অর্থাৎ হজরত সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদি, তার সন্তানদের মধ্যে সবার ছোট হজরত সৈয়দুনা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাছাড়া প্রকৃতপক্ষে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বয়সে ছোট ছিলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা তো শুনলেন যে তিনি বলেন আমি 2 বছর পূর্বে জন্মেছি। অনুরূপ একটি হাদিস মুবারক বর্ণনা করা হয়েছে যে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার স্মরণ আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছিল, তখন আমার 2 বা 3 বছর ছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিকট আনা হলো, হাত্তা নাজারতু ইলাইহি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ওয়াজআলান নিসওয়াতু ইয়াকুলনা লি ক্বাব্বিল আখাকা, যেই মহিলা নিয়ে এসেছিলেন তিনি বললেন যে তোমার ভাইকে চুমু খাও, তাকে চুমু দাও। তো হজরত আব্বাস বলেন ফাকাব্বালতুহু, তখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দিলাম। তো হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রেক্ষাপটে বহু সংখ্যক মর্যাদা অর্জিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মানিত পিতা ছিলেন হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন, অত্যন্ত অপরূপ সুন্দর ছিলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক নূর ছিল তা তার কপাল মুবারকের উপর ঝলমল করত। তো উক্ত ঝলমলের কারণেও হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার প্রতি অনেক ভালোবাসা ছিল। এখন সামনে অগ্রসর হয়ে আরও অনেক বিষয় ফুটে ওঠে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে অপরূপ সৌন্দর্য ছিল সেটাও উপমাহীন। তো আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক বংশসূত্রকে
যেভাবে মর্যাদা দান করেছেন, পরিপূর্ণতা দান করেছেন, অনুরূপ উক্ত বংশের ব্যক্তিদের অনেক বেশি সৌন্দর্য দ্বারা ধন্য করেছেন। সামনে অগ্রসর হয়ে অনেক ব্যক্তি আসবে যাদের নামও তাদের সৌন্দর্যের কারণেই রাখা হয়েছে, এবং লোকেরা তাদের সৌন্দর্যের কারণেই তাদেরকে বিভিন্ন ধরনের উপনামে সম্বোধন করত। ইবনে আব্দুল মুত্তালিব, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মানিত পিতার নাম আব্দুল মুত্তালিব। প্রকৃতপক্ষে তার পিতার যে নাম ছিল হযরত আব্দুল মুত্তালিবের, তার সম্পর্কে দুটি উক্তি রয়েছে। একটি উক্তি হলো যে তার নাম আমির ছিল, আমির। আর সঠিক উক্তি এটাই যে তার নাম সাইবা ছিল, তার নাম সাইবা ছিল। সাইবা এটা বার্ধক্যকে বলা হয়। যেহেতু তার চুলের মধ্যে সাদা ভাব বিদ্যমান ছিল, এই কারণে তাকে সাইবা বলা হতো, এই কারণে। আর তাকে সাইবাতুল হামদ বলা হতো, সাইবাতুল হামদ, অর্থাৎ যেহেতু তিনি প্রশংসার উপযোগী ছিলেন, তার গুণগান প্রশংসা করা হতো, তাই তাকে সাইবাতুল হামদ অর্থাৎ প্রশংসনীয় বৃদ্ধ, প্রশংসিত বৃদ্ধ তাকে বলা হতো। তাকে আব্দুল মুত্তালিব বলার কারণ কি? তার যে পিতা ছিলেন হযরত আব্দুল মুত্তালিবের হযরত হাশিম, হযরত হাশিম, তার ভাই ছিলেন মুত্তালিব, তার ভাই মুত্তালিব, অর্থাৎ তিনি হযরত সাইবার আব্দুল মুত্তালিবের যে চাচা রয়েছেন তার নাম হলো মুত্তালিব, তার নাম মুত্তালিব। হযরত হাশিমের যে বিয়ে হয়েছিল তা সালমা নামক মহিলার সাথে মদিনায় মুনাওয়ারায় হয়েছিল। সেখানে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল, আর তার শৈশবকাল সেখানে অতিবাহিত হয়। যখন হযরত হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হতে যাচ্ছে, তখন তিনি তার ভাই মুত্তালিবকে এই বিষয়ে ওসিয়ত করেছিলেন যে আমার পুত্র রয়েছে মদিনায় মুনাওয়ারার মধ্যে, তাকে তুমি গিয়ে নিয়ে আসবে। এর উপর বিস্তারিত আলোচনা রয়েছে, ঘটনা রয়েছে যে মুত্তালিব যে ছিল তিনি মদিনায় মুনাওয়ারায় পৌঁছলেন এবং সেখানে হযরত আব্দুল মুত্তালিবকে খেলতে দেখলেন শিশুদের সাথে। তখন তার মা সালমার সাথে আলোচনা করলেন। প্রথমত তিনি না করলেন যে না, আমি আমার সন্তান দেব না, কিন্তু অতঃপর আলোচনার প্রেক্ষাপটে একটি উক্তি হলো তিনি নিজেই দিয়ে দিলেন, এবং অন্য একটি উক্তি হলো যে যিনি মুত্তালিব ছিলেন তিনি হযরত আব্দুল মুত্তালিবকে অর্থাৎ হযরত সাইবাকে রাতের মধ্যেই উটের উপর বসালেন এবং নিজের সাথে মক্কা মুকাররমায় নিয়ে আসলেন। যখন তিনি মক্কা মুকাররমার মধ্যে প্রবেশ করলেন, তখন লোকেরা জিজ্ঞেস করল, সে কে, এই শিশু? তখন তিনি বললেন, সে আমার আব্দ, অর্থাৎ আমার গোলাম, আমার। তো তখন তাকে লোকেরা আব্দুল মুত্তালিব বলল, আব্দুল মুত্তালিব বলল, অর্থাৎ মুত্তালিবের গোলাম। অতঃপর তাকে ঘরে নিয়ে আসলেন। ঘরে নেয়ার পর মানুষকে বললেন যে সে আমার গোলাম নয়, বরং আমার ভাতিজা, আমার গোলাম নয়, আমার ভাতিজা, আমার ভাই হাশিমের পুত্র। কিন্তু ততক্ষণে তিনি কি নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন? আব্দুল মুত্তালিব। এখন সব দিকে তার নাম পড়ে গেল আব্দুল মুত্তালিব। এই নাম এমন প্রসিদ্ধ হলো যে মানুষ তার আসল নাম অর্থাৎ সাইবা প্রায় ভুলে গিয়েছিল। সকলেই আব্দুল মুত্তালিব নামে তাকে জানত। আর স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও তাকে আব্দুল মুত্তালিবে উল্লেখ করেছেন। হাদিসে পাকে বলেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি হলাম নবী, কোনো মিথ্যা নয়। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পুত্র, অর্থাৎ তার সন্তান। তিনি বরকতময় ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ পাক অনেক সম্মান ও মর্যাদা তাকে দান করেছিলেন। মক্কাবাসীরা তাকে অনেক বেশি সম্মান ও শ্রদ্ধা করত এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও তিনি সীমাহীন ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সময়কাল তিনি পিতার সমতুল্য হয়ে লালন পালন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাকের দরবারে তিনি দোয়া করতেন এবং তার এই ঘটনা প্রসিদ্ধ যে যখন হাবশার বাদশাহ আক্রমণ করল এবং উটগুলোকে নিয়ে নিল, তখন তিনি তার কাছে গেলেন এবং গিয়ে তাকে বললেন যে আমার উট আমাকে ফিরিয়ে দাও। সে বিস্ময়ে তার চেহারার দিকে তাকালো এবং নিজের নিকট বসালো, আর সকল উট ফিরিয়ে তো দিল, কিন্তু বলল যে তোমার শুধুমাত্র নিজের উটকে নিয়ে চিন্তা, তুমি এটা জানো না যে আমরা তোমার কাবায় আক্রমণ করার জন্য এসেছি। বললেন, উট আমার, তাই চিন্তাটাও আমার। কাবার হেফাজতকারী কাবার রব তো আছেনই, তিনি নিজে এটাকে রক্ষা করবেন। তো তিনি একত্ববাদী ছিলেন।
আল্লাহর একত্ববাদের বিশ্বাসী ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের যুগ যেহেতু তিনি পাননি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যুগ পাননি যখন তিনি নবুয়াত ঘোষণা করেছিলেন। এই জন্য নিয়মানুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেননি। তাছাড়া স্বভাবজাত ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সত্য ধর্মের উপর অটল ছিলেন, মূর্তি পূজা থেকে তিনি পবিত্র ছিলেন। ইবনে হাশিম। আব্দুল মুত্তালিবের যে পিতা ছিলেন তার নাম হাশিম। হাশিম তার প্রকৃত যে নাম ছিল তা হলো আমর। তার আসল নাম আমর, আর তার উপনাম হলো আবু নাদলা। তার উপনাম আবু নাদলা। হাশিমি তাকে এই জন্য বলা হতো যে হাসমুন এর যে অর্থ রয়েছে, যার থেকে হাশিম এসেছে, এর অর্থ হলো রুটিকে বিভক্ত করা, টুকরো করা, এবং সেটাকে তরকারিতে মিলিয়ে দেওয়া এবং খাবার বানানো। আর যদি সে খাবার প্রস্তুতকারী কোনো ব্যক্তি হয় তাহলে তাকে হাশিম বলা হয়। তাকে হাশিম বলা হয়। তাকে হাশিম বলার কারণ হলো যে তিনি মক্কায় মোকাররমার বাহিরে গিয়ে ব্যবসা করতেন। একবার যখন তিনি ফিলিস্তিনের অঞ্চল দিয়ে শাম দেশের দিকে ব্যবসার মালামাল নিয়ে পৌঁছলেন, তখন তিনি অবগত হলেন যে মক্কায় মোকাররমায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সাধারণত এমন হয় যে মানুষ এমন দুর্ভিক্ষের সময়ের ফায়দা ওঠায় আর মাল কড়া দামে বিক্রি করে, কিন্তু তিনি সেই শহরে যেখানে ব্যবসার জন্য এসেছিলেন সেখানে নিজের মাল বিক্রি করার পর অন্য জিনিস ক্রয় করলেন না, বরং রুটি ও পশু ক্রয় করলেন আর মক্কায় মুকাররমায় পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে নিজের সকল পশু কোরবানি করলেন এবং গম ইত্যাদি যা এনেছিলেন সেগুলো রুটি বানালেন, অতঃপর সেটার সারিদ বানালেন। সারিদ বানিয়ে অনেক দিন পর্যন্ত মানুষকে খাবার খাওয়াতে লাগলেন। তো এই জন্যই তিনি হাশিম নামে প্রসিদ্ধ হয়ে গেলেন। তাছাড়া প্রকৃতপক্ষে তার আসল নাম হল আমর। তার নাম আমর। তার ইন্তিকাল হয়েছিল ফিলিস্তিনের একটি অঞ্চল গাজায় হয়েছিল। ফিলিস্তিনের অঞ্চল প্রসিদ্ধ ও পরিচিত ফিলিস্তিনের শহর গাজা, বর্তমান সময়ের অনেক প্রসিদ্ধ শহর। আজও সেখানে তার কবর মোবারক বিদ্যমান রয়েছে এবং তার নামে মসজিদে হাশিমও সেখানে বিদ্যমান রয়েছে। সে অঞ্চলেই তার ওফাত হয়েছিল এবং তার যে বিবাহ হয়েছিল তা মদিনায় মুনাওয়ারায় হজরত হাশিমের তা সালমা নামক মহিলার সাথে হয়। তার থেকেই হজরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়। হজরত আব্দুল মুত্তালিব এবং হজরত হাশিমকে আরববাসীরা বাদরান বলে ডাকত, অর্থাৎ দুটি চাঁদ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বাদর বলা হতো এবং হজরত হাশিমকেও বাদর বলে ডাকত। ওয়াজা লি জামালিহিমা, এই দুইজনের সৌন্দর্যের কারণে তাদেরকে চাঁদ বলা হতো, ঠিক আছে। এবং মক্কায় মুকাররমার মধ্যে যেই হাজি আসতেন, হাজিদের খাবার দাবারের আয়োজন করা, জমজমের পানি পান করানো, অন্যান্য কাজ করা, সব কিছুই হজরত হাশিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আন্ডারে ছিল। তিনি নিজেও খাবার দাবারের আয়োজন করতেন এবং মানুষকে এটার উৎসাহ প্রদান করতেন যে যখন মানুষ হজের জন্য আসবে তখন তাদের সেবা যত্ন করবে। ইবনে আব্দি মানাফ। হজরত হাশিমের যে পিতা ছিলেন তার নাম আব্দে মানাফ, আর তার যে আসল নাম রয়েছে তা হলো মুগীরা। আসল নাম মুগীরা। তাকে মানাফ কেন বলা হয়? মানাফ দ্বারা উদ্দেশ্য হলো কোনো কিছুর আধিক্য হওয়া, লম্বা হওয়া, তাবিল হওয়া, এগুলো হলো মানাফের অর্থ। এটা ইনাফাতুন থেকে নির্গত। যেহেতু তিনি অনেক লম্বা চওড়া ছিলেন তাই তাকে আব্দে মানাফ বলা হতো। আব্দে মানাফ বলা হতো। ওয়াকানা ইউকালু লাহু কমারুল বাতহাই লিতামালিহি, তাকে বাতহা অর্থাৎ মক্কার চাঁদ বলা হতো, মক্কা নগরীর চাঁদ বলা হতো। লি জামালিহি, তার হুসন জামাল অর্থাৎ সৌন্দর্যের জন্য। ইবনে কুসাইয়িন। আব্দে মানাফের যে পিতা রয়েছেন তার নাম হলো কুসাই, আর বাস্তবিকভাবেই এটা তার উপাধি। তার নাম হলো জায়েদ। এবং তার অন্য একটি উপনাম হলো মুজাম্মি
তার অন্য একটি উপাধি মুজাম্মি। কুসাই এটা আকসা থেকে নির্গত, অর্থাৎ কোনো কিছুর দূরবর্তী হওয়া, কোনো কিছুর দূরবর্তী হওয়া। যেহেতু তিনি শৈশবে নিজের পরিবার থেকে দূরে চলে গিয়েছিলেন, যখন তিনি ফিরে আসলেন, যেহেতু দূর থেকে এসেছিলেন, তাই তাকে কুসাইয়ুন বলা হতো। তিনি হলেন কুসাই। তাছাড়া তার নাম হলো জায়েদ এবং তাকে মুজাম্মি বলা হয়। কারণ হলো যে তিনি প্রথম ব্যক্তি যিনি কুরাইশদেরকে এক জায়গায় একত্রিত করে দিয়েছিলেন, এবং তার যে যুগ ছিল, তার যে সময়কাল ছিল, সেই সময়ে কুরাইশদের অনেক বেশি খ্যাতি, অনেক বেশি সম্মান এবং অগ্রাধিকার অর্জিত হয়েছিল। অর্থাৎ তারই অনুমতিক্রমে সৈন্যরা বের হতো। যদি মক্কায় মোকাররমায় কোথাও কুরাইশরা বিবাহ করত, তাহলে প্রথমে তার ঘর থেকে দারুন নাদুয়া তিনি বানিয়েছিলেন, সেখান থেকেই অনুমতি নেওয়া হতো। দারুল আরকান যেখানে বানানো হয়েছিল, তার নিকটেই আরও অনেকগুলো কাজ তার আন্ডারে ছিল এবং তার সন্তানদের দায়িত্বে ছিল। কুরাইশরা যেহেতু তার আশেপাশে জড়ো হয়ে গিয়েছিল, এজন্য তাকে মুজাম্মিয়া বলা হয়, অর্থাৎ একত্রিতকারী। আর তিনিও মুমিনদের মধ্যে ছিলেন ও একত্ববাদী ছিলেন। তার বাক্যগুলো শ্রবণ করুন। লাম্মা ওয়ালিয়া কুসাইয়ুন আমর মক্কা, যখন হজরত কুসাই মক্কায়ে মোকাররমার শাসক হলেন, তখন তিনি কুরাইশদেরকে বললেন, ইয়া মাআশার কুরাইশ, হে কুরাইশ গোত্র, ইন্নাকুম জিরানুল্লাহি ওয়া জিরানু বাইতিহি ওয়া আহলু হারমিহি ওয়া ইন্নাল হুজ্জাজা জুওয়ারু বাইতিল্লাহ ফাহুম আদিয়াফুল্লাহি। অর্থাৎ, হে কুরাইশ, তোমরা আল্লাহ তাবারক তাআলার ঘরের প্রতিবেশী, অর্থাৎ মক্কায় মুকাররমায় বসবাসকারী হারামবাসী। আর যে হাজি রয়েছে হজ পালনকারী, তারা হলো আল্লাহ পাকের ঘরের জিয়ারতকারী এবং তারা আল্লাহ পাকের মেহমান। এবং যেই মেহমানদের সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করা হয়, তারা হলো সেই মেহমান যারা আল্লাহর মেহমান। যে মেহমানদের সর্বাধিক সম্মান প্রদর্শন করা হয়, তারা হলো আল্লাহর মেহমান। সুতরাং তোমরা আগত ব্যক্তিদের জন্য খাবার দাবার তৈরি করতে থাকো, খাবার দাবার তৈরি করতে থাকো। অনুরূপ তিনি মানুষকে অনেক কিছুর উৎসাহ প্রদান করেছেন, যার দ্বারা স্পষ্ট হয় যে তিনি আল্লাহ পাকের ইবাদতকারী ছিলেন, আল্লাহ পাকের তাওহীদকে স্বীকারকারী ছিলেন। তিনি কখনো শিরকের কাছে পা রাখেননি। ইবনে কিলাবিন, তিনি হজরত কুসাইয়ের পিতা। কিলাব, তার নাম হলো হাকিম। তার নাম কিলাব কালবুনের বহুবচন। আর আপনারা জানেন যে কালবুন বলা হয় কুকুরকে। তো এখন এখানে কিলাব বলার কারণ কি? আসল কারণ হলো যে অনেকগুলো শিকারী কুকুর তার নিকটে ছিল, অনেকগুলো শিকারী কুকুর তার নিকট ছিল সেই যুগের মধ্যে। তো এর ভিত্তিতেই তাকে কিলাব বলা হতো। তাছাড়া তার আসল নাম হলো হাকিম, তার আসল নাম হলো হাকিম। তাছাড়া কিলাব তাকে শুধুমাত্র এজন্যই বলা হতো যে তার কাছে অনেকগুলো শিকারী কুকুর ছিল। ইবনি মুররা, হজরত কিলাবের যে পিতা ছিলেন তার নাম হলো মুররা এবং এটা তার আসল নাম, তার নামই হলো মুররা। ইবনি কাবিন, মুররার যে পিতা ছিলেন তার নাম হলো কাব। ইবনি লুআইয়িন, এবং কাবের পিতার নাম হলো লুআই। কাবের পিতার নাম হলো লুআই। আচ্ছা, কাব বলা হয় নামেই দেখুন কেমন মর্যাদা, যে কোনো জিনিস যা উত্থিত থাকে, উঁচু থাকে, তাকে কাবুন বলা হয়। যেমন আমাদের টাকনু, সেটা পায়ের মধ্যে বাড়তি থাকে, বাহিরের দিকে বের হয়ে থাকে, উঁচু হয়ে থাকে, তো এটাকে কাবুন বলা হয়, এটাকে কাবুন বলা হয়। তো তিনিও যেহেতু মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন, এই প্রেক্ষাপটে তাকে কাবুন বলা হতো। এটার কারণ বর্ণনা করেন ইমাম হালবি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইন্নামা সুম্মিয়া হাযা কাবাল লিইরতিফাইহি আলা কওমিহি ওয়া তামাক্কুনি উলুবিহি আলাইহিম ওয়া শারফিহি মিনহু ওয়া কানা আযীমাল কদরি ইনদাল আরবি ফালিহাযা আররাখু বিমাউতিহি ইলা আমিল ফিল সুম্মা আররাখু মিফি। অর্থাৎ তাকে কাব বলার কারণ হলো যে তার স্বীয় গোত্রের উপর অগ্রাধিকার অর্জিত হয়েছিল, গোত্রের উপর
অগ্রাধিকার অর্জিত হয়েছিল এবং আরবীয়দের নিকট তার অনেক উঁচু মর্যাদা ছিল। আরববাসীদের এই অভ্যাস ছিল যে যারা ইতিহাস রচনা করত তারা গুরুত্বপূর্ণ ঘটনা সহকারে করত। যেমন সামনে অগ্রসর হয়ে আসবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন আমুল ফিলে হয়েছিল, অর্থাৎ ওই বছর যখন হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। যখন কোনো বিশেষ বিষয় সংঘটিত হতো তখন সেটার সাথে বছরের সম্পর্ক করে দিত যে হস্তি বাহিনীর ঘটনার পর এই জিনিসটি সংঘটিত হয়েছিল, হাতির ঘটনার পর উক্ত বিষয়টি সংঘটিত হয়েছিল। হজরত কাবের সম্মান ও মর্যাদা আরবীয়দের নিকট এমন ছিল, তার মৃত্যুর পর তার ইন্তেকালকে ঘিরে ইতিহাস বর্ণনা করত যে হজরত কাবের ইন্তেকালের পর এই ঘটনা ঘটেছিল। যেমন হস্তি বাহিনীর বছরের পর এই ঘটনা ঘটেছিল, তো এর পূর্বে কি বলতো? হজরত কাবের ঘটনার পর এই ঘটনা ঘটেছিল। লুআই, এটা হলো তাস্কির। এটার অর্থ হলো যে ষাঁড় আছে না, ষাঁড় গরু, যার মধ্যে অনেক শক্তি থাকে, অনেক ক্ষমতাবান হয়ে থাকে, সেটারই তাস্কির করা হয়েছে। যেহেতু তিনিও অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব ছিলেন, বাহাদুর ছিলেন, এই প্রেক্ষাপটে তাকে লুআই বলা হতো। তার কুনিয়াত আবু কাব ছিল, আর তার যে সঙ্গিনী ছিল তার নাম ছিল আতিকা ইবনে গালিবিন। লুআইয়ের পিতা যার নাম ছিল গালিব, এবং ইবনি ফিহরিন, গালিবের যে পিতা তার নাম হল ফিহর। ফিহর যিনি ছিলেন কুরাইশ, আমরা যাদেরকে বলে থাকি তারা তারই উত্তরসূরি। ফিহরকে কুরাইশ বলা হতো, এবং যারাই তার সন্তান তারাও কুরাইশ, যারাই তার সন্তান তারা কুরাইশ। অর্থাৎ যে ফিহর এর সন্তানদের মধ্যে নয় সে কুরাইশ নয়। আরবি তো হতে পারে কিন্তু কুরাইশের মধ্যে হতে পারে না। যত কুরাইশ রয়েছে সকলেই গিয়ে হজরত ফিহরের সাথে মিলিত হয়। কুরাইশকে কুরাইশ বলার আনুমানিক 20টি কারণ উলামাগণ লিপিবদ্ধ করেছেন। কুরাইশকে কুরাইশ কেন বলা হয়? কুরাইশকে কুরাইশ কেন বলা হয়? এর একটি কারণ এটা বর্ণনা করা হয়েছে যে কুরাইশ এটা সমুদ্রের এমন একটি মাছ যা সমুদ্রের সকল মাছের উপর অগ্রাধিকার রাখে, সমুদ্রের সকল মাছের উপর আধিপত্য রাখে। সুতরাং হজরত ফিহর যিনি ছিলেন তিনি ওই ব্যক্তি যিনি সকল আরববাসীর উপর অগ্রাধিকার রাখতেন, সকল আরববাসীর উপর আধিপত্য রাখতেন। এই জন্য তাকে কুরাইশ বলা হয়, এই জন্য তাকে কুরাইশ বলা হয়। অন্য একটি উক্তি হলো যে হজরত ফিহরকে কুরাইশ বলা হয়। তাছাড়া সামনে অগ্রসর হয়ে আসবে যে হজরত নাদার যিনি ছিলেন তাকেও কুরাইশ বলা হতো, তাকেও কুরাইশ বলা হতো। ইবনি মালিকিন, ফিহরের পিতার নাম মালিক। ইবনি নাদর, ইবনি নাদর, নাদের যে রয়েছে তার সম্পর্কে এটাই বর্ণিত রয়েছে যে কুরাইশ তার সন্তান থেকে, কুরাইশ তার সন্তান থেকে। একটি উক্তি কি ছিল? ফিহর, অন্য উক্তি কি? নাদর। কিন্তু উভয় উক্তি সঠিক, উভয় উক্তি। এই জন্য যে হজরত নাদর এর যে সন্তান সামনে এসেছে তা হজরত ফিহরের মাধ্যমে চলে এসেছে, অন্য কারো মাধ্যমে নয়। যদি আমরা এটা মেনে নেই যে হজরত নাদর এর সন্তানকে কুরাইশ বলা হয়, তাহলেও ফলাফল এটাই বের হবে যে সামনে যত সন্তান চলে এসেছে সবাই হজরত ফিহর থেকেই, ওই সকল সন্তানকে ফিহর এরই বলা হবে। নাদের এর যে অর্থ রয়েছে, নাদের এর যে অর্থ রয়েছে তা সতেজ অর্থ হয়ে থাকে। নাদর সতেজতাকে বলা হয়। কারণ কি তাকে কেন নাদর বলা হতো? কিলা সুব্বিহান নাদরু বিযালিকা লিওয়াদআতিহি ওয়া জামালিহি ওয়া ইশরাকি ওয়াজহিহি। তাকে নাদর বলার কারণ এটা ছিল যে তার চেহারা খুবই হাস্যোজ্জ্বল ও ফুটফুটে দেখাতো, এবং তার চেহারায় অনেক নূর ছিল, উজ্জ্বল ছিল, সুন্দর চেহারা ছিল। এই জন্যই তার নাম নাদর রাখা হয়েছিল। ইবনে কিনানিন, নাদর এর যে পিতা ছিলেন তার নাম হলো কিনানা। আর কিনানা হলেন ওই ব্যক্তি যার আলোচনা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন যে আল্লাহ পাক আরববাসীদের মধ্যে ইসমাইলের বংশকে নির্বাচন করেছেন। আরববাসীদের মধ্যে
ইসমাইলের বংশকে নির্বাচন করেছেন এবং ইসমাইলের বংশ থেকে কিনানাকে নির্বাচন করেছেন। আর কিনানার মধ্য থেকে আল্লাহ পাক কুরাইশকে নির্বাচন করেছেন এবং কুরাইশের মধ্য থেকে আল্লাহ পাক বনি হাশিমকে নির্বাচন করেছেন এবং বনি হাশিম থেকে আল্লাহ পাক আমাকে নির্বাচন করেছেন। তো তার আলোচনা স্বয়ং হাদিসে পাকের মধ্যে বিদ্যমান। কিনানার ইবনে খুজাইমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদের মধ্যে হলেন কিনানা ও কিনানার পিতা খুজাইমা। আচ্ছা, এই যে হজরতে কিনানা, তার সম্পর্কে উল্লেখিত আছে যে তিনি নিজের সন্তানদের একত্রিত করলেন এবং একত্রিত করার পর তিনি ওসিয়ত করেছিলেন। তিনি বলেন, ইন্নাহু কদ আনা খুরুজু নবিয়িন বিমাক্কাতা ইউদআ আহমদ। হজরতে কিনানা কি ওসিয়ত করেছিলেন? যে ওই সময় নিকটবর্তী হয়ে গিয়েছে যখন মক্কায় একজন নবীর আবির্ভাব হবে যাকে আহমদ বলা হবে। ইয়াদউ ইলাল্লাহি ওয়াল বিররি ওয়াল আহসানি ওয়াল মাকারিমিল আখলাক, যিনি আল্লাহর দিকে, নিষ্ঠা ও কল্যাণের দিকে এবং ন্যায় নৈতিকতার দিকে আহ্বান করবেন। ফাত্তাবিউহু তাজদাদু শারফান ইলা শারফিকুম ওয়া ইজ্জান ইলা ইজ্জিকুম ওয়ালা তাতাআদ্দু মা জাআ বিহি ফাহুয়াল হক। অর্থাৎ তার অনুসরণ করিও, যদি তার অনুসরণ করো তাহলে তোমাদের সম্মান ও মর্যাদা আরও বৃদ্ধি করে দেওয়া হবে। তার কথার পরিপন্থী কাজ করিও না, কেননা তার কথাই সত্য, তার কথাই সত্য। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দাদা ছিলেন, বংশীয়ভাবে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই সংবাদ দিয়ে দিয়েছিলেন। তার পিতা ইবনে খুজাইমা। খুজাইমা খাজমুন থেকে নির্গত, যার দ্বারা উদ্দেশ্য হলো কোনো কিছুকে পাকাপোক্ত করা ও সেটার সংশোধন করা, সেটাকে নির্ভুল করা। যেহেতু তিনিও এমন ছিলেন তাই তাকে খুজাইমা বলা হতো। ইবনে মুদ্রিকা, খুজাইমার যিনি পিতা ছিলেন তার নাম হলো মুদ্রিকা। কেউ কেউ বলেন প্রকৃতপক্ষে তার নাম আমর ছিল। নাম কি ছিল? আমর। মুদ্রিকা কেন বলা হতো? মুদ্রিকা ইদরাক থেকে নির্গত, যার মানে হলো কোনো কিছুকে পেয়ে যাওয়া। তিনি ছোট ছিলেন, স্বীয় পিতা হজরত ইলিয়াসের কুলে বসা ছিলেন। স্বীয় পিতা হজরত ইলিয়াসের কুলে বসা ছিলেন। তখন আচমকায় সেখানে একটি খরগোশ সেটি অতিক্রম করল, দৌড়ালো। খরগোশ কেমন গতিতে দৌড়ায়? তাকে ধরা কোনো সহজ কাজ নয়। সেটা পালাচ্ছিল, তখন তিনি তৎক্ষণাৎ সেটাকে ধরে ফেললেন। সেই খরগোশটিকে ধরে ফেললেন, অর্থাৎ সেটাকে পেয়ে গেলেন। তখন তার পিতা বললেন, সে তো মুদ্রিকা। আর অন্য একটি উক্তি হলো, তার পিতার 100টি উট হারিয়ে গিয়েছিল, 100টি উট পালিয়ে গিয়েছিল, তো তিনি সবগুলোকে পেয়ে গিয়েছিলেন ও নিয়ে আসলেন। তখন তার পিতা বললেন, আরে তুমি মুদ্রিকা, অর্থাৎ যিনি পেয়েছেন। তাছাড়া প্রকৃতপক্ষে তার নাম হলো আমর, তার পিতার নাম ইলিয়াস। মুদ্রিকা বিন ইলিয়াস। হাদিসে মুবারাকায়ও রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পিতৃপুরুষদের মধ্যে অনেকেরই নাম নিলেন এবং তাদেরকে মন্দ বলা থেকে নিষেধ করেছেন, আর ইরশাদ করেছেন যে তারা সকলেই মুমিন ছিলেন। অনেকজনের নাম রয়েছে, আমি সামনে অগ্রসর হয়ে উল্লেখ করছি। হজরত ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে জুবাইর বিন বাক্কার প্রসিদ্ধ ও পরিচিত বংশসূত্র বর্ণনাকারী। তিনি বলেন যে ওয়ালাম তাজালিল আরবু তুআজ্জিমু ইলিয়াস ইবনে মুদার তাআজিমা আহলিল হিকমাতি কা তাআজিমিহা লুকমানা ওয়া আশবাহি। হজরত ইলিয়াস যিনি ছিলেন তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং আরববাসী তার প্রশংসা এত বেশি করত যে, যেমন লুকমান হাকিমের জ্ঞানের প্রশংসা করত, তেমনি তার প্রশংসা ও শ্রদ্ধা করত হজরত ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারাকা বর্ণনা করা হয়েছে যে, লা তাসুব্বু ইলিয়াসা ফা ইন্নাহু কানা মুমিনান। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক নূর রয়েছে তা অনেক ব্যক্তিবর্গ হতে হজরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে, পুরুষের পিঠের মধ্যে থাকে। তো যখন হজের মৌসুম আসতো তখন হজরত ইলিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের আওয়াজ তার পিঠে শুনতেন। হজের মৌসুমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে তালবিয়া পাঠ করতেন আর তিনি শুনতেন। ইবনি
মুদার। হজরত ইলিয়াস এর পিতার নাম মুদার। মুদার এটা মাদিরাতুন থেকে নির্গত, আর এটার অর্থ হলো যে দুধের মধ্যে কোনো কিছু মিশ্রিত করা। দুধে কোনো কিছু মিশ্রিত করা বা দুধের সাথে কোনো কিছুকে রান্না করা, আর সেটা যখন সাদা হয়ে যায় তো সেটাকে মাদিরাতুন বলা হয়। এর থেকে মুদার নির্গত। তো ফাসুম্মিয়া মুদার লিবায়াতিহি, তিনি অধিক ফর্সা ছিলেন তাই তাকে মুদার বলা হতো। তার সম্পর্কেও হাদিস মুবারাকা ইরশাদ হচ্ছে, লা তুসুব্বু রাবিআতা ওয়ালা মুদার ফা ইন্নাহুমা কানা মুমিনাইন। না রাবিয়াকে মন্দ বলবে আর না মুদারকে মন্দ বলবে, কেননা এই দুইজন মুমিন ছিলেন। আপনারা হাদি শুনেছেন? হাদি অর্থাৎ উটকে দৌড়ানোর জন্য, দ্রুতগতি করার জন্য পংক্তি পড়া হয়। অর্থাৎ আরবীয়দের নিয়ম হলো যে তারা পংক্তি পড়ে থাকে। উটকে উদ্দীপনায় আনার জন্য কিছু পংক্তি পড়া হয়ে থাকে সুন্দর সুরের মাধ্যমে। তো সর্বপ্রথম যিনি হুদিকা ছিলেন, সর্বপ্রথম যিনি এই পংক্তি পড়েছিলেন, যার কারণে উট চাঙ্গা হতে লাগলো, উট দ্রুত গতিসম্পন্ন হতে লাগলো সুন্দর আওয়াজের কারণে, পংক্তির কারণে। তিনি হজরত মুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পড়ে গিয়েছিলেন, উট তার চারপাশে জড়ো হয়ে গিয়েছিল, তখন তিনি পংক্তি পড়া শুরু করে দিয়েছিলেন, যার কারণে উটগুলো চাঙ্গা হয়ে যায়। তারপর থেকেই এই ধারাবাহিকতা চলতে থাকে। ঠিক আছে। ইবনি নিজার, তার পিতার নাম কি ছিল? নিজার ছিল। ইমাম সোহাইলি তিনি আর রাউদুল আনফ এ বলেন, নিজার নাজরন থেকে নির্গত। নিজার নাজরন থেকে নির্গত, নুন জা র। আর নাজার এর দ্বারা উদ্দেশ্য হলো কোনো কিছু স্বল্প হওয়া। নিজার এর যে পিতা ছিলেন, হজরত নিজারের পিতা হজরত মাদ, তিনি দেখলেন, ইমাম সোহাইলি লিখেন, ওয়াকানা আবুহু হিনা ওয়ুলিদা, যখন হজরত নিজারের জন্ম হয় তখন তিনি দেখলেন যে নাজারা ইলান নূরি বাইনা আইনাইহি, হজরত নিজারের চোখের মাঝখানে নূর চমকাচ্ছিল। যখন তিনি এই নূর দেখলেন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর ছিল, যা পর্যায়ক্রমে আসছিল। ফারিহা বিহি ফারহান শাদীদা ওয়া নাহারা ওয়া তুআমা, যে তিনি অনেক মানুষকে খাবার খাওয়ালেন, উট নাহার করলেন এবং বললেন, ইন্না হাযা কুল্লাহু নাজরুন লাহিকা হাযাল মাউলুদ ফাসুম্মিয়া নিজার লিযালিকা। এই সব কিছুই ওই অল্প নূরের কারণেই, যা তার আখিদয়ের মাঝখানে চমকাচ্ছিল। আমার পুত্রের নেত্রদয়ের মাঝখানে নূর চমকাচ্ছে, তাই আমি এত বড় দাওয়াতের আয়োজন করলাম। সে সময় থেকে তাকে নিজার বলা শুরু হয়। তো এটা নাজরুন থেকে নির্গত, যার উদ্দেশ্য হলো কোনো কিছু স্বল্প হওয়া। যেহেতু সামান্য বিন্দুমাত্র নূর তার জন্মের সময় চমকাচ্ছিল, তাই তাকে নিজার বলা হয়। নিজার এর পিতা হলেন হজরত মাদ। হজরত মাদ তিনি হজরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র। আর এখানে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র সহিহ সনদ সহকারে প্রমাণিত, তা সম্পূর্ণ হয়েছে। হজরত আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বরকতময় ব্যক্তিত্ব ছিলেন। বাখতে নাসর, যিনি বাইতুল মুকাদ্দাসের যে বস্তি ছিল ইহুদিদের, সেখান থেকে ইট নিক্ষেপ করতেন। অতঃপর তিনি আরবের দিকে আসার ইচ্ছা পোষণ করলেন এবং মক্কায় মোকাররমার দিকে আক্রমণ করার। তো তখন হজরত আরমিয়া আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, তখন আল্লাহ পাক তার প্রতি ওহী করলেন যে সেখানে হজরত আদনান রয়েছেন, তাকে সেখান থেকে বের করো, সেখান থেকে বের করে নিয়ে আসো। তখন আল্লাহর হুকুমে হজরত আদনানকে সেখান থেকে বের করে নেওয়া হলো। হজরত আদনানকে সেখান থেকে বের করে নেওয়া হলো। তারপর তার প্রতিবেশিত্ব মক্কায় মুকাররমা থেকে দূরে হজরত আরমিয়া আলাইহিস সালাম গ্রহণ করেন। তার সম্পর্কে প্রথমে বলে দেওয়া হয়েছিল যে তার সন্তানদের মধ্য থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবেন। এখানে আরও অনেক বিষয় রয়েছে। ইমাম কুতুবউদ্দিন আল হালবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনুমানিক 150 পৃষ্ঠা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র নিয়ে আলোচনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে বংশসূত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলছে, প্রত্যেকের উপরে তিনি অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন। তো অল্প অল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটাকে যদি আরও বিস্তারিতভাবে আপনারা পড়তে চান উর্দু ভাষায়,
তাহলে শেখ মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি মাদারিজুন নবুয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র সম্পর্কে অনেক আলোচনা করেছেন। সেখানে কিছু বিষয় যা আমি আপনাদের সামনে হযরত আদনান পর্যন্ত উপস্থাপন করলাম সেটার মধ্যে বিদ্যমান রয়েছে। তারপর অর্থাৎ হযরত আদনানের পরের বংশসূত্রের মধ্যে অনেক মতানৈক্য আসে। তিনি হলেন ইবনে আদের পুত্র। হযরত আদনানের পিতার নাম হল আদ, তার পিতার নাম ইবনে উদাত, ইবনুল মুকাউবিম, ইবনে নাহুর, ইবনে তয়রাহা, ইবনে ইয়ারুব, ইবনে ইয়াশজুম, ইবনে নাবিতিন, ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম খলিলুর রহমান আলাইহিসসালাম। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম। এটা নিশ্চিত যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষের মধ্য থেকে, হ্যাঁ, তাদের নিচে যে ব্যক্তিত্বরা রয়েছেন তাদের নাম এগুলোই ছিল নাকি অন্য কোনো নাম ছিল তাতে মতানৈক্য রয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্যে হুজর আলাইহিস সালাম রয়েছেন। হাদিসে পাকে ইরশাদ করেন, আনা ইবনু যাবিহাতাইন, আমি দুই প্রাণ উৎসর্গকারীর সন্তান। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের পিতা, এটা একদম স্পষ্ট একটি বিষয়। ইবনে তাবিহা ইয়া ইবনে তারহা ওয়া হুয়া আযারু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারাহ বা তারিহ ছিল, তারাহ ছিল বা তারিহ ছিল। এখানে আব্দুল গনি আল মাকদেসি রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন যে তারাহ না তারিহ উভয় নামই উল্লেখ করা হয়েছে। তিনি আজর, তিনি আজার, কিন্তু সঠিক এটাই যে আজর ভিন্নজন এবং হযরত তারিহ ভিন্নজন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদের মধ্যে কেউ মুশরিক ছিলেন না এবং আজার স্পষ্টভাবে মুশরিক ছিল। তাজুশ শরিয়া মুফতি আখতার রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি নির্ভরযোগ্য একটি রিসালা এই বিষয়ের উপর লিপিবদ্ধ করেছেন যে আজার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন নাকি চাচা, পিতা ছিলেন না চাচা, এবং সনদ সহকারে এই বিষয়কে প্রমাণ করেছেন যে আজার যিনি ছিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। আর আরবের এই সূত্র বা বিধান হল যে তারা চাচাকেও পিতা বলে থাকে, চাচাকেও পিতা বলে থাকে। স্বয়ং কোরআনে মাজিদ ফুরকানে হামিদে এর উদাহরণ বিদ্যমান যে যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের উফাতের সময় নিকটবর্তী হল, তিনি স্বীয় পুত্রকে ওসিয়ত করেছিলেন এবং জিজ্ঞেস করেন যে তুমি কার ইবাদত করবে। সে বলল, না আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমি আপনার খোদা অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করব এবং আপনার পিতৃপুরুষদের খোদা অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত করব। অতঃপর পিতাকে ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা, ওই খোদা যিনি ইব্রাহিম আলাইহিস সালামেরও খোদা অর্থাৎ তার পিতৃপুরুষ, তার পিতা, আবা আবুন অর্থাৎ পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কি ছিলেন? দাদা ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদা, দাদাকেও পিতা বলা হয়। আর হযরত ইসহাক আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের প্রকৃত পিতা ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের চাচা ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে ভাই ছিলেন, কিন্তু এখানে ইসমাইল আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালামের কি বলা হয়েছে? পিতা বলা হয়েছে। তো পিতা কোন পরিপ্রেক্ষিতে? চাচা হওয়ার পরিপ্রেক্ষিতে। তো আমাদের এখানেও চাচাকে পিতা বলে সম্বোধন করা হয়, বাবা বলে থাকে। তো কোরআনে পাকে যেখানে আজরকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বলা হয়েছে, বাস্তবে সেখানে উদ্দেশ্য কি? চাচা উদ্দেশ্য। তাছাড়া শরীয়তের অনুসারীরা বিস্তারিতভাবে এই বিষয়কে বর্ণনা করেছেন এবং ঐতিহ্যের মধ্যে উল্লেখ রয়েছে যে আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা নয় বরং চাচা ছিল। ইবনি নাহুর, ইবনি শাহরুখ, ইবনি রাউ, ইবনি ফারেখ, ইবনি আইবারা, ইবনি শারিখ, ইবনি হারফাকশাদা, ইবনি সাম, ইবনি নুহ, ইবনি লামাকা, ইবনি মাত্তুশানাখ, ইবনি আখনুখ ওয়া হুয়া ইদ্রিসু নবী আলাইহিস সালাম ফিমা ইয়াজউমুন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা চলতে চলতে হযরত সাইয়্যিদুনা আখনুখ অর্থাৎ হযরত ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে মিলিত হয়েছে।
আখনকর ব্যাখ্যা করা হয়েছে যে তিনি কে ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাম ওয়া আউয়ালু বানি আদম উতিয়ান নবুওয়া ওয়া খাত্তা বিল কলম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম হলেন তিনি যিনি আদম আলাইহিস সালামের সর্বপ্রথম পুত্র, যাকে নবুয়ত দান করা হয়েছে, আর তিনি প্রথম যিনি সর্বপ্রথম কলম দ্বারা লিখেছেন। ইদ্রিস আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদের মধ্যে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তাশরিফ নিয়ে গেলেন, তখন সকল আসমানে আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ হয়েছে, যাদের মধ্যে এক সাক্ষাৎ হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামের সাথে হয়েছে, এক সাক্ষাৎ হযরত আদম আলাইহিস সালামের সাথে হয়েছে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হয়েছে। তিনি যেই নবী আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করতেন, তিনি তাকে বলতেন মারহাবাম বিন নবিয়্যিস সালেহ, মারহাবাম বিল আখিস সালেহ, সুস্বাগতম দয়ালু নবী নেক ভাইকে, দয়ালু নবী নেক ভাইকে। কিন্তু যখন হযরত আদম আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলেন, তখন আদম আলাইহিস সালাম তাকে বললেন মারহাবাম বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ, দয়ালু পুত্রকে সুস্বাগতম, দয়ালু নবীকে সুস্বাগতম। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাশ অতিক্রম করলেন, তখন তিনিও একই বাক্য বললেন মারহাবাম বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ। সবাই তাকে ভাই বললেন এবং এই দুজন পুত্র বললেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষদের মধ্যে, আর তার সাথেও সাক্ষাৎ হয়েছে। তিনি কি বললেন? এতে ওলামাদের দুটি উক্তি রয়েছে। একটি উক্তি হলো এটা প্রমাণিত যে তিনিও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইবনু সালেহ বলেছেন, আর একটি উক্তি হলো যে তিনি আখু সালেহ বলেছেন। কি বলেছেন? দয়ালু ভাই। তো তিনি পিতা হয়ে ভাই বলছেন। এর উপর ইমাম হালবি লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সম্মান ও শ্রদ্ধা করতে গিয়ে তার মর্যাদার কারণে তাকে ভাই বলেছেন। তাছাড়া প্রকৃতপক্ষে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতৃপুরুষের মধ্যে রয়েছেন। তিনি প্রথম ব্যক্তি যাকে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সর্বপ্রথম নবুয়ত প্রদান করা হয়েছে। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নবুয়ত দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, রাসূল ছিলেন, কিন্তু তার সন্তানদের মধ্যে যিনি সর্বপ্রথম নবী হয়েছেন তিনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর সর্বপ্রথম তিনি কলম দ্বারা লিখেছেন। তাকে ইদ্রিস বলার কারণ এটা দরজ থেকে নির্গত। তিনি অধিক হারে ওই সহিফা যা তার উপর নাজিল হয়েছিল, 30টি সহিফা তার উপর নাজিল হয়েছিল, সেগুলো দরজ দিতে থাকতেন, তাই তাকে ইদ্রিস বলা হয়। তার পূর্বে মানুষ খাল পরিধান করত, চামড়া, পশুদের যে স্কিন রয়েছে, চামড়া রয়েছে, সেটাকেই পোশাক হিসেবে পরিধান করত। সর্বপ্রথম তিনি পোশাকের উদ্ভব ঘটান, সর্বপ্রথম তিনি পোশাক বানান। তারপর মানুষ ধারাবাহিকভাবে অনুরূপ পোশাক পরিধান করা শুরু করে। তাছাড়া এর পূর্বে শুধুমাত্র তারা চামড়া পেঁচিয়ে শরীরকে ঢেকে রাখত। ইবনে গারদা, ইবনে মাহলাইলা, ইবনে কাইনানা, ইবনে ইয়ানিশা, ইবনে শীশ নবী পাক আলাইহিস সালামের পিতৃপুরুষের যে ধারাবাহিকতা রয়েছে তা যেতে যেতে হযরত শীশ আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে। হযরত শীশ সম্পর্কে বিভিন্ন উক্তি রয়েছে। অনেকে তার নবী হওয়া সম্পর্কে বলেছেন, কিন্তু অনেকে বলেননি। তিনি হযরত আদম আলাইহিস সালামের বড় পুত্র ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের বড় পুত্র ছিলেন। তাকে আদম আলাইহিস সালাম হিবাতুল্লাহ বলে সম্বোধন করতেন। যখন কাবিল হযরত হাবিলকে শহীদ করে দেয়, তারপর আল্লাহ পাক তাকে এই পুত্র দান করলেন। তিনি অত্যন্ত লম্বা ও চওড়া এবং অত্যন্ত অপরূপ সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। তো হযরত আদম আলাইহিস সালাম তাকে বলতেন যে সে আল্লাহর পক্ষ থেকে উপহার। কাবিল তো কাজ করে ফেলেছে, সে তো হত্যা করে ফেলেছে, সে তো ধ্বংস হয়ে গিয়েছে, আর হযরত হাবিলও শহীদ হয়ে গিয়েছেন। তো এই উভয়ের পর আল্লাহ পাক হযরত শীশ আলাইহিস সালামের আকৃতিতে পুত্র হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন, যাকে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর উপহার বলতেন, ইবনে আদম আলাইহিস সালাম। এই বংশের ধারাবাহিকতা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশসূত্র। সামনে বর্ণনা করেন ইমাম আব্দুল গনি বিন আব্দুল ওয়াহিদ আল মাকদিসি, হাযান নাসাবু যাকারাহু মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার আল মাদানিশ ফি ইহদার রিওয়ায়াতি আনহু।
এখানে যে বংশ ধারাবাহিকতা বর্ণনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, এটা প্রসিদ্ধ যোদ্ধাদের ইমাম মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার আল মাদানী তিনি এটাকে বর্ণনা করেছেন। অতঃপর বলেন, ওয়া ইলা আদনানা মুত্তাফাকুন আলা সিহহাতিহি মিন গায়রি ইখতিলাফিন ফিহি। হযরত আদনান পর্যন্ত যে বংশসূত্র রয়েছে সেটা নির্ভুল হওয়ার উপর একমত, এটার শুদ্ধতার উপর সবাই একমত, কোনো ধরনের মতানৈক্য নেই। ওয়ামা বাদাহু মুখতালাফুন ফিহি। কিন্তু হযরত আদনানের পর কি হয়ে যায়? মতানৈক্য তৈরি হয়ে যায় যে তার নাম কি ছিল। এই জন্য ওই নামগুলো অনেক কঠিন কঠিন, মুখে উচ্চারণ করা যায় না। আর এগুলোর অর্থের উপরও উলামাগণ অনেক গুরুত্ব দিয়েছেন যেন কোনোভাবে এগুলোর অর্থ বর্ণনা করা যায়, কেননা এই শব্দগুলো মূলত সুরিয়ানি ভাষায় ছিল। ওমা বাদাহু মুখতালাফুন ফিহি, হযরত আদনানের পর যে বংশসূত্র রয়েছে এই সম্পর্কে মতানৈক্য রয়েছে। ওয়া কুরাইশুন ইবনু ফিহর ইবনে মালিকিন। কুরাইশ কারা? যারা হযরত ফিহর বিন মালিকের সন্তান, হযরত ফিহর বিন মালিকের সন্তান, তাদের সকলকে কি বলা হয়? কুরাইশ বলা হয়। ওয়া কিলা আন নাদর ইবনে কানানা, অর্থাৎ নাদর বিন কিনানার যে সন্তান রয়েছে তাদেরকে কুরাইশ বলা হয়। কিন্তু উভয় উক্তি সঠিক। যদি আপনি নাদর বিন কিনানার সন্তান উদ্দেশ্য নেন তাহলে তাদের বংশসূত্র কার থেকে চলছে? হযরত ফিহর থেকে। সুতরাং কথা একটাই, কথা এতটুকু পর্যন্ত বংশসূত্রে আলোচনা হয়েছে। আর সামনে যা আলোচনা রয়েছে তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। কিছু বর্ণনা আমরাও পড়ে নেই। ওয়া উম্মু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমিনাতু বিনতু ওয়াহাব ইবনে আব্দুল মানাফ ইবনে যুহরাত ইবনে কিলাব ইবনে মুররাত ইবনে কাআব ইবনে লুআই ইবনে গালিব। হযরত আমিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা। তার নাম ছিল আমিনা, অর্থাৎ সুরক্ষিত নারী। তিনি হযরত ওয়াহাবের সন্তান। তার দাদার নাম আব্দে মানাফ। আব্দে মানাফের পিতার নাম হলো জোহরা। জোহরাতুন দ্বারা উদ্দেশ্য হলো চকমক করা। এই যে জোহরা, তার পিতার নাম হলো কিলাব। আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে দাদা ছিলেন হযরত কুসাই, তিনি তার ভাই। হযরত কিলাবের দুই পুত্র ছিল, হযরত জোহরা ও হযরত কুসাই। তো এখানে কিলাব পর্যন্ত পৌঁছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার বংশসূত্র এক হয়ে যায়। উভয়ের বংশসূত্র এখানে এসে একত্রিত হয়ে যায়। কিলাবের পিতা হলেন মুর্রার পিতা কাবের পিতা লুয়াই এবং তার পিতা গলিব। আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ও মাতার বরকত দান করুন এবং সর্বদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস ও ভালোবাসা আমাদের ও আমাদের সন্তান সন্ততিদের দান করুন। আল্লাহ পাক প্রতিটি মুহূর্তে এতে বৃদ্ধি দান করুন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এই প্রসঙ্গে বংশসূত্র নিয়ে যে আলোচনা তা তো আমি উল্লেখ করলাম, তাছাড়া এটা কিছুটা কঠিন বিষয়। বংশসূত্র স্মরণ রাখা এবং বংশসূত্র সম্পর্কে আলোচনা করা এই সম্পর্কে যৎ সামান্য ব্যক্তি। পূর্বেকার আরবে অনেক লোক ছিল, এখনও আপনারা পাবেন কিছু। বিভিন্ন শহরের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে মানুষ তারা বংশসূত্র ভালোভাবে মুখস্থ করে, আর এটার অনেক উপকারও রয়েছে। কিন্তু আরবের মধ্যে এটার প্রচলন অনেক ছিল। সাবআ মুআল্লাকার মধ্যে আপনারা পড়ে এসেছেন যে তারা ঘোড়ার বংশসূত্র পর্যন্ত মুখস্থ রাখতেন, যে ঘোড়া কোন বংশসূত্র থেকে চলে আসছে। ঠিক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশসূত্র মুখস্থ রাখাও অনেক বড় বিষয়, আর এটার আলোচনা করতে থাকাও বড় বিষয়। সর্বনিম্ন হযরত আদনান পর্যন্ত যে বংশসূত্র রয়েছে তা প্রত্যেক সুন্নির উচিত হলো যে সেটাকে ভালোভাবে মুখস্থ রাখা। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশ্বাস ও ভালোবাসা দান করুন এবং এতে উন্নতি দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।